সকাল সকাল 1 গ্লাস জল আর বাতাসা, এগুলো মানে গুলো খাবো বসেছি নিয়ে। চান করে আর মাথায় 1 গাদা মানে তেল দিয়েছি, অনেক তেল দিয়ে ভালো করে চুলটা ছাড়ালাম, ভালো তেল দিয়ে ভালো ছাড়া। বড়মশাই উঠে গেছে, ও দোকান যাবে বলে মানে ব্রাশ ট্রাশ করছে, রেডি হচ্ছে। এই যে আয়নাটা রেখেছে, দম করে পড়লো। প্রথমে ভেবেছিলাম ছাতু খাবো, তারপর ভাবলাম না ছাতু খাবো না, আগে এই যে বাতাস হবে যেন জলটা খাই। এখন কিন্তু ভাত বসাইনি, কটা বাজে? ওইখানে দেখো তো গ্যাস সিলিন্ডারের ওই সাইডটা, এই সাইডটাই দেখো। জলটা খেয়ে শান্তি লাগছে। কালকে সারা রাত ঘুম নেই, 3টে অবধি পুরো জেগেছিলাম, এতটা শরীর খারাপ ছিল। তা ফোন দেখছিলাম, আর কি করব, জেগে ফোন দেখছি, কোনো ঘুম আসার নাম নেই। তারপর জোর করে ফোনটা রাখলাম, ফোনটা রেখে ঘুমানোর চেষ্টা করলাম। তারপর অনেক পরে আবার ঘুমিয়েছি, মানে আমি ভাবছি ফোন দেখবো তত ঘুম আসবে না, ফোনটা রেখে শুই। ও বাবা, তাও সেই কোনো ঘুম আসার নাম নেই, কত পরেই ঘুমালাম। তো 6টাতে উঠতেই হবে, জল ভরা আছে। কিন্তু যে ঘুম পাচ্ছে তা না, যে সারা রাত ঘুমাইনি, ঘুম নেই। 3টে 4টে 5টা 6টা 3 ঘন্টা ঘুমিয়েছি। কি হয়েছে ব্যাং, ভাল লাগছে না, নিজেই বুঝতে পারছি না। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তো এখন আমি আলু ভাজা বানাচ্ছি। হঠাৎ করেই মনে হলো যে একটু আলু ভাজা বানাই। তো আজকে কিন্তু কিচ্ছু রান্না করিনি, এই যে আলু ভাজা, অল্প করে আলু ভাজা করছি, আর আছে পান্তা ভাত। কেন করলাম আলু ভাজা পান্তা সেটা তোমাদের পরেই বলছি। আলু ভাজা বসিয়ে আর ফোনের মধ্যে একটু এডিট করছিলাম, ব্যাস আলু ভাজাটা কড়কড়ে হয়ে গেছে একদম, মানে মচমচে হয়ে গেছে। আমি আবার জিভ বার করছি আলু ভাজা দেখে। আমার মানে এটা যেন মানে অভ্যাস হয়ে গেছে, মানে কিছু একটা ভাজা বসালেই সেটা পোড়া লাগাবোই, মানে কি বলবো। যাই হোক, খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছিলো। আমি আবার বলছি যে কড়কড়ে হয়ে গেছে, চান্নাচুর ভাজা হয়ে গেছে পুরো। তো যাই হোক, এখন একটু পান্তা আর আলু ভাজা খেয়ে নিই, আর তোমাদের সঙ্গে গল্পও করি। একটু পরে গল্প করবো, দাঁড়াও, এখন না, যে কেন আমি পান্তা ভাত আর আলু ভাজা করলাম আজকে। পান্তা ভাত, আলু ভাজা, পান্তা আর আলু ভাজা খাওয়া দাওয়া করে নিই, তারপর উপরে গিয়ে তোমাদের সাথে গল্প করবো। হ্যাঁ, যে আজকে কেন পান্তা আর আলু ভাজা করলাম, কি করেছি না করেছি, রান্না করলাম কি না, ছেলে কি খেয়ে গেল, ছেলে কি নিয়ে গেল, বড়মশাই কি খাবে, কোথায় খাবে, সমস্তটা তোমাদের উপরে গিয়ে বলছি। আমি খেয়ে নিই। আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে পুরো, আরও মানে বেশি করকরে হয়ে, পুরো আলু ভাজা হয়ে গেছে, ঝুড়ি ভাজা হয়ে গেছে, চানাচুরের মতন করকর করছে, বেশি ভাজা হয়ে গেল। খেয়ে নিই। এখন আমি আটা মাখতে বসেছি, আর আটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। এই দেখো আটা মাখছি। তো সকাল থেকে কিন্তু তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা সেই বাতাসা ভেজানো জল খেলাম, তারপরে কি করলাম, তারপরে কিছু খাওয়াই হয়নি। ওই বাতাসা ভেজানো জল খেয়ে কি শরীরটা খারাপ লাগছে, মানে আমি ভাবলাম যে ওটা খেলেই হয়তো ভালো লাগবে। এমনি ভালো লাগছিল, কিন্তু খাওয়ার পরেক্ষণে যেন এমনি ভালো লাগছে না একদম, মানে গা পাকাচ্ছিল। আবার ঠিক হয়ে গেছে একটুখানির মধ্যেই, ঠিক হয়ে যেতে
তারপর তো শুয়ে টুয়েই ছিলাম উপরে বেশিরভাগ সময়টাই। তারপর ছেলেকে ছেলেকে আজকে পাউরুটি দিয়েছি, মাখন আর পাউরুটি। আর ঘরে কিন্তু কোনো রান্না বান্না করিনি, আলু ভাজা করেছি, পান্তা করেছি, সেটা হট করেই মনে এসেছিল তাই, নাহলে কোনো রান্না করার কথাই ছিল না। তো ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের ঘরে, বললাম তুই ওখানে চান দান করলে, স্কুলের ড্রেসগুলো পাঠিয়ে দিয়েছিলাম হাতে, যে চান করে আমার কথা জড়িয়ে যাচ্ছে, চান করে স্কুলের ড্রেস পরে দিদুনের ঘরেই খাওয়া দাওয়াটা মানে করে নে সকালে। ও তো আমি এখান থেকে রেডি হয়ে তারপরে ওর স্কুলের ব্যাগ ট্যাগ নিয়ে ওই ঘরে গেছি, দেখছি খাচ্ছে। তো মা আবার আমাকেও দিল, আমিও খেলাম রুটি, বাঁধাকপির চচ্চড়ি, লাউ, ভাত, সব কিছুই, মানে রুটি ভাত আর 2-3 রকম জিনিস ছিল, মানে খেয়েছি, কি ভালো লাগছিল। খিদে আছে, যে খিদে নেই বা খেতে ইচ্ছা করছে না তা না, কিন্তু খাই আর না খাই শরীরটা যেন কি খারাপ যে আমি বুঝতে পারছি না। আমার ভয়ও লাগছে ডাক্তার দেখাতে, আমার ভয় লাগে ডাক্তার ওষুধ খাওয়া দাওয়া এইসব যেন আমার ভালোই লাগে না। এইরকম আগেও 2বার হয়েছিল এরকম, আমার ঠিক হয়ে যাবে মনে হয় নিজের থেকেই, কিন্তু এগুলো তো হওয়া ভালো না না। এই 2 দিন হচ্ছে, তারপরে আবার 2 মাস পর হচ্ছে, এটা কিন্তু আমার ঠিক মনে হয় 2 মাস আগে আমি তোমাদের বলেছিলাম, মনে করো বন্ধুরা, এরকম হয়েছিল। আবার এটা এখন হলো এরকম কদিন ধরে, মানে শুয়ে আছি ঠিক আছে, উঠছি কেমনি ভালো লাগছে না, গাটা পাকাচ্ছে ভাব এরকম। তারপর তো ছেলেকে স্কুলে দিয়ে এলাম, স্কুল দিয়ে এসে তারপর সেই শুয়েই আছি। তারপর হঠাৎ করে কি মনে হলো একটু আলু ভাজা করি ঝাল ঝাল করে, ভাত ছিল। এবার বড়মশাই এবার সকালে বলেই গিয়েছিল যে আমার জন্য কিছু করতে হবে না, মানে ওর জন্য করা মানে তো এখন আমাকে ভাত ডাল হোক 2-3 রকম করে করতেই হবে, তাই না? যাই হোক কেন, 1 রকম হোক 2 রকম হোক করতে হবে, ছেলে মানুষ, ওকে ভাত দিয়ে আসতে হবে। তো বললো যে আমার জন্য কিছু করতে হবে না, আমি হোটেলে খেয়ে নেবো। এবার তাহলে রান্নাটাও কম করতে হবে, তাহলে আমাকে দোকানেও যেতে হবে না। তো ওখান দিয়েও বললো। তারপরে আমি ঘরে চলে এসেছি, মানে স্কুল থেকে ঘরে চলে এসেছি, শুয়েছিলাম, হঠাৎ করে মনে হলো একটু আলু ভাজা করি, আর ভাত আছে, ভাতে জল ঢেলে দিই। তো আলু ভাজাটা না অনেক কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, আর আর ওই আলু ভাজাটা করতে করতে আমি আবার ভিডিও এডিট করছিলাম, দেখছি আলু ভাজাটা হয়ে গেছে পুরো, মানে চানাচুরের মতন কড়কড়ে হয়ে গেছিলো, একদম ভালো লাগছিল, খুব একটা খারাপ না, কিন্তু মানে নর্মাল আলু ভাজাটা বেশি ভালো লাগতো। তো ওটা দিয়ে পান্তা ভাত দিয়ে হেভি লাগছিল খেতে, কি ভালো লাগলো খেতে। তো ওটা খেয়ে দিয়ে নিয়ে আমি তো ভেবেছিলাম মনে হয় তোমাদের সঙ্গে গল্প করে যে উপরে গিয়ে কথা বলবো, কিন্তু হয়নি, আর ভালো লাগছিল না। ওই খেয়ে আবার শুয়ে পড়েছি বিছানায়, শুয়েই ছিলাম। এক দিদিভাই লাইভ করছিল, কিছু কমেন্টও করছিলাম ওখানে দিদিভাইকে। তারপরে কি করলাম, তারপরে আবার টাইম হয়ে গেল ছেলেকে আনতে যাওয়ার, ছেলেকে আনতে চলে গেলাম। আস্তে একটু টাইম হাতে নিয়ে আস্তে 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 করে করে ঠিক চলে গেলাম। তো ছেলেকে এনে দিয়ে, ছেলেকে আনার সময় ফুচকা খাওয়ার কি ইচ্ছা হয়েছে, ফুচকা খাবো টক বেশি করে, টক আর ঝাল বেশি করে দিয়ে ফুচকা এনেছিলাম, 30 টাকা 10টা দিয়েছে ফুচকা, এনে ছেলে আর আমি খেয়েছি, কি ভালো লাগলো খেয়ে। তো ওটা খেয়ে দিয়ে ছেলেকে চলে গেলো পড়তে, ছেলেকে একটু দিয়ে এসেছি। আমাদের এখানে ড্রেনের কাজ পুরো আমার ঘরের কাছাকাছি চলে এসেছে। তোমাদের আজকের ভিডিওটা দেখালাম না, কালকের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? একদম ঘরের কাছে চলে এসেছে, তোমাদের দেখাবো। তো ওখানে তো মানে একটু মানে আটকে রেখেছে, কারণ কাজ হচ্ছে, লোক যাতায়াত করে অসুবিধা হবে, তো একটু ঘুরে ঘুরে যেতে হবে, তাই ছেলেকে একটু পড়তে দিয়ে এলাম, দিয়ে এসে আবার শুয়ে পড়েছি। তারপরে এই ছেলে এলো কিছুক্ষণ, আর একটা মুভি দেখছিলাম শুয়ে, সেই ফোনের মধ্যেই মুভি দেখছিলাম। তারপর ছেলে আবার দেরি করেই এলো আজকে, এখন 9:30 বাজে, ছেলে এসেছে 8:30টার সময়, আজকে একটু বেশিক্ষণ পড়িয়েছে। তারপরে ছেলে টিভি দেখছিল, আমি মুভিটা দেখতে দেখতে মুভিটা শেষ হওয়ার পরে এই নিচে আসলাম, আটা মাখছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে 5 মিনিট হয়ে গেল। তো আমি শুধু রুটিটাই করছি, কিন্তু বড়মশাই কিছু একটা আনবে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো ভালোই হবে বেশ, কিছু আর করতে হলো না। ডাল আছে তো, না আনলেও কোনো ব্যাপার না, দেখি যদি কিছু আনুক, ডালটা দিয়ে রুটি কটা করি, হয়ে যাবে। তোমরা হয়তো, আমি মুখে হাসছি ঠিকই, তোমরা মুখ দেখে বুঝতেই পারছো।
কি করবো আর না হেসে। ঠিক আছে, এখন রাখি, আর রুটিটা করে নিই, বরমশাই আসুক, দেখি কি আনে, তারপর আবার ভিডিও করব। ঠিক আছে, এটা আবার আসছি পরে। এখন আমি আটা মাখতে বসেছি, আর আটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। এই দেখো আটা মাখছি। তো সকাল থেকে কিন্তু তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা সেই বাতাসা ভেজানো জল খেলাম, তারপরে তারপরে কি করলাম, তারপরে কিছু খাওয়াই হয়নি। ওই বাতাসা ভেজানো জল খেয়ে কি শরীরটা খারাপ লাগছে। মানে আমি ভাবলাম যে ওটা খেলেই হয়তো ভালো লাগবে, এমনি ভালো লাগছিল, কিন্তু খাওয়ার পরেক্ষণে যেন কেমনি ভাল লাগছে না একদম, মানে গা পাকাচ্ছিল। তারপর ঠিক হয়ে গেছে একটুখানির মধ্যেই, ঠিক হয়ে যেতে তারপর তো শুয়ে টুয়েই ছিলাম উপরে বেশিরভাগ সময়টাই। তারপর ছেলেকে ছেলেকে আজকে পাউরুটি দিয়েছি, মাখন আর পাউরুটি। আর ঘরে কিন্তু কোনো রান্না বান্না করিনি, আলু ভাজা করেছি, পান্তা করেছি, সেটা হট করেই মনে এসেছিল তাই, নাহলে কোনো রান্না করার কথাই ছিল না। তো ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের ঘরে, বললাম তুই ওখানে চান দান করলে, স্কুলের ড্রেসগুলো পাঠিয়ে দিয়েছিলাম হাতে, যে চান করে আমার কথা জড়িয়ে যাচ্ছে, চান করে স্কুলের ড্রেস পরে দিদুনের ঘরেই খাওয়া দাওয়াটা মানে করে নে সকালে। ও তো আমি এখান থেকে রেডি হয়ে তারপরে ওর স্কুলের ব্যাগ ট্যাগ নিয়ে ওই ঘরে গেছি, দেখছি খাচ্ছে। তো মা আবার আমাকেও দিল, আমিও খেলাম। রুটি, বাঁধাকপির চচ্চড়ি, লাউ, ভাত, সব কিছুই, মানে রুটি ভাত আর 2-3 রকম জিনিস ছিল, মানে খেয়েছি। কি ভালো লাগছিল। খিদে আছে, যে খিদে নেই বা খেতে ইচ্ছা করছে না তা না, কিন্তু খাই আর না খাই শরীরটা যেন কি খারাপ যে আমি বুঝতে পারছি না। আমার ভয়ও লাগছে ডাক্তার দেখাতে, আমার ভয় লাগে ডাক্তার ওষুধ খাওয়া দাওয়া এইসব যেন আমার ভালোই লাগে না। এইরকম আগেও 2বার হয়েছিল এরকম। আমার ঠিক হয়ে যাবে মনে হয় নিজের থেকেই, কিন্তু এগুলো তো হওয়া ভালো না, না এই 2 দিন হচ্ছে, তারপরে আবার 2 মাস পর হচ্ছে। এটা কিন্তু আমার ঠিক মনে হয় 2 মাস আগে আমি তোমাদের বলেছিলাম, মনে করো বন্ধুরা, এরকম হয়েছিল। আবার এটা এখন হলো এরকম কদিন ধরে, মানে শুয়ে আছি ঠিক আছে, উঠছি কেমনি ভাল লাগছে না, গাটা পাকাচ্ছে ভাব এরকম। তারপর তো ছেলেকে স্কুলে দিয়ে এলাম, স্কুল দিয়ে এসে তারপর সেই শুয়েই আছি। তারপরে হঠাৎ করে কি মনে হলো একটু আলু ভাজা করি, ঝাল করে। ভাত ছিল, এবার বরমশাই এবার সকালে বলেই গিয়েছিল যে আমার জন্য কিছু করতে হবে না, মানে ওর জন্য করা মানে তো এখন আমাকে ভাত ডাল হোক 2-3 রকম করে করতেই হবে, তাই না? যাই হোক কেন, 1 রকম হোক 2 রকম হোক করতে হবে, ছেলে মানুষ, ওকে ভাত দিয়ে আসতে হবে। তো বললো যে আমার জন্য কিছু করতে হবে না, আমি হোটেলে খেয়ে নেবো। এবার তাহলে রান্নাটাও কম করতে হবে, তাহলে আমাকে দোকানেও যেতে হবে না। তো ওখান দিয়েও বললো। তারপরে আমি ঘরে চলে এসেছি, মানে স্কুল থেকে ঘরে চলে এসেছি, শুয়েছিলাম। হঠাৎ করে মনে হলো একটু আলু ভাজা করি, আর ভাত আছে, ভাতে জল ঢেলে দিই। তো আলু ভাজাটা না অনেক কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, আর আর ওই আলু ভাজাটা করতে করতে আমি আবার ভিডিও এডিট করছিলাম, দেখছি আলু ভাজাটা হয়ে গেছে পুরো, মানে চানাচুরের মতন কড়কড়ে হয়ে গেছিলো, একদম ভালো লাগছিল, খুব একটা খারাপ না। কিন্তু মানে নর্মাল আলু ভাজাটা বেশি ভালো লাগতো। তো ওটা দিয়ে পান্তা ভাত দিয়ে হেভি লাগছিল খেতে, কি ভালো লাগলো খেতে। তো ওটা খেয়ে দিয়ে নিয়ে আমি তো ভেবেছিলাম মনে হয় তোমাদের সঙ্গে গল্প করে যে উপরে গিয়ে কথা বলবো, কিন্তু হয়নি, আর ভালো লাগছিল না। ওই খেয়ে আবার শুয়ে পড়েছি বিছানায়, শুয়েই ছিলাম। এক দিদিভাই লাইভ করছিল, কিছু কমেন্টও করছিলাম ওখানে দিদিভাইকে। তারপরে কি করলাম, তারপরে আবার টাইম হয়ে গেল ছেলেকে আনতে যাওয়ার, ছেলেকে আনতে চলে গেলাম। আস্তে একটু টাইম হাতে নিয়ে আস্তে করে ঠিক চলে গেলাম। তো ছেলেকে এনে দিয়ে, ছেলেকে আনার সময় ফুচকা খাওয়ার কি ইচ্ছা হয়েছে, ফুচকা খাবো টক বেশি করে, টক আর ঝাল বেশি করে দিয়ে ফুচকা এনেছিলাম। 30 টাকা 10টা দিয়েছে ফুচকা, এনে ছেলে আর আমি খেয়েছি, কি ভালো লাগলো খেয়ে। তো ওটা খেয়ে দিয়ে ছেলেকে চলে গেলো পড়তে, ছেলেকে একটু দিয়ে এসেছি।
আমাদের এখানে ড্রেনের কাজ পুরো আমার ঘরের কাছাকাছি চলে এসেছে। তোমাদের আজকের ভিডিওটা দেখালাম না, কালকের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? একদম ঘরের কাছে চলে এসেছে, তোমাদের দেখাবো। তো ওখানে তো মানে একটু মানে আটকে রেখেছে, কারণ কাজ হচ্ছে, লোক যাতায়াত করে অসুবিধা হবে, তো একটু ঘুরে ঘুরে যেতে হবে, তাই ছেলেকে একটু পড়তে দিয়ে এলাম। দিয়ে এসে আবার শুয়ে পড়েছি। তারপরে এই ছেলে এলো কিছুক্ষণ, আর একটা মুভি দেখছিলাম শুয়ে, সেই ফোনের মধ্যেই মুভি দেখছিলাম। তারপর ছেলে আবার দেরি করেই এলো আজকে, এখন 9:30 বাজে, ছেলে এসেছে 8:30টার সময়, আজকে একটু বেশিক্ষণ পড়িয়েছে। তারপরে ছেলে টিভি দেখছিল, আমি মুভিটা দেখতে দেখতে মুভিটা শেষ হওয়ার পরে এই নিচে আসলাম, আটা মাখছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে 5 মিনিট হয়ে গেল। তো আমি শুধু রুটিটাই করছি, কিন্তু বরমশাই কিছু একটা আনবে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো ভালোই হবে বেশ, কিছু আর করতে হলো না। ও ডাল আছে তো না আনলেও কোনো ব্যাপার না, দেখি যদি কিছু আনুক, ডাল দিয়ে রুটি কটা করি, হয়ে যাবে। তোমরা হয়তো, আমি মুখে হাসছি ঠিকই, তোমরা মুখ দেখে বুঝতেই পারছো কি করবো আর না হেসে। তোমরাই কিন্তু আমার গল্প শোনার সাথী, জানো, আর কেউ নেই গল্প শোনার মতো, কাকে বলবো। ঠিক আছে, এখন রাখি, আর রুটিটা করে নিই, বরমশাই আসুক, দেখি কি আনে, তারপর আবার ভিডিও করব, ঠিক আছে? এটা আবার আসছি পরে। এই দেখো বন্ধুরা কি এনেছে, এই দেখো, এটা কি গো, নামটা বলো? রেশমি কাবাব এনেছে। আর এই যে একটা লেগ পিস, একটা প্লেট কিন্তু বার করা ছিল, আরো একটা প্লেট বার করলাম, এইটা বার করা ছিল, এইটা বার করলাম নতুন। তো আমরা এখন খেয়ে নিই। আজকে আমার কিন্তু একটু মনেই হচ্ছিল বড়মশাই কি নিয়ে আসবে, তো দারুণ খাবার এনেছে। তো এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।